সুরের উপর গান লেখার আশ্চর্য গুণ ছিল যার, তিনি হলেন ভারতীয় সঙ্গীত জগতের এক বিখ্যাত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। কখনো গান লিখেছেন আলী আকবরের সুরে, আবার কখনো বা উত্তম কুমারের জন্য গান লিখেছেন। ওস্তাদ শরৎ কোলে তুলে নিয়ে চোখ বন্ধ করে বাজিয়ে চলেছেন রাগ আলাপ। একের পর এক কালজয়ী তার সৃষ্টি, যা আজও প্রজন্মের পর প্রজন্মকে অভিভূত করে তোলে, মনের ভাবকে ফুটিয়ে তোলে। এদিন বছরের শেষ এবং বছরের শুরুকে উদযাপন করতে তার স্মৃতিতে সুরের সাধনার আয়োজন করা হয়। কলকাতার মানিক্য মৈত্র মঞ্চে বিবি মিউজিক্যাল গ্রুপের পরিচালনায় এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের সম্পন্ন হয়, যেখানে বিবি মিউজিক্যাল গ্রুপের কর্ণধার বাবু বোসের তত্ত্বাবধানে বহু শিল্পীদের সমাগম ঘটে। বাংলা সিনেমার স্বর্ণযুগ পুলক বন্দ্যোপাধ্যায়কে ছাড়া কি ভাবা সম্ভব? একের পর এক স্মরণীয় গান দিয়ে গিয়েছেন পুলক বন্দ্যোপাধ্যায়। আজও খোলা আকাশে কিংবা বদ্ধ ঘরের মন খারাপে গুনগুন করে উঠি আমরা সকলেই, যেন কত আপন। কবিতা লিখে গেছেন এক সময়, কবিতার খেলা কখন যে তার সুরে জড়িয়ে যাবে সেটা তিনি নিজেও জানতেন না। সেই ছোট্ট বয়সেই গান লেখা শুরু, প্রেমের গান, বিরহের গান, আর সেই সমস্ত সৃষ্টি সেদিন সকল শিল্পীরা তাদের গানের মধ্যে ফুটিয়েও তুলেছেন। আর এই দিনের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই সমস্ত কালজয়ী গানকে উপস্থাপন করেন অতিথিরা। এই দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সামিল হয়েছিলেন বিশিষ্ট গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি পিয়াল বন্দ্যোপাধ্যায়। বাবার স্মৃতিতে অনুষ্ঠান প্রায়ই হয়। এই তো আবিরও করেছে, মৌ আছে, মৌ তো প্রত্যেকবারই করে, আবিরও করছে এখন। তো সেই যাই হোক, এই অনুষ্ঠানটা করছেন যারা গাইছেন খুব। আমি তো একজনেরই গান শুনলাম, আমার আসতে একটু দেরি হয়ে গেছে, জ্যামে ফেসে গেছিলাম। তারপর আরও যারা গাইবেন তাদের গান শুনবো। সে মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায় সবাই আসতেন, মহানায়ক উত্তম কুমার খুব অনেকবার এসেছেন। আমি সবাই অনেক মানে বাংলা শিল্পীরা অনেকেই আমাদের বাড়ি এসেছেন। বাবার ভালো স্বভাব ছিল, যে প্রচণ্ড কথার দাম ছিল এবং খুবই ডিসিপ্লিন। এবং বাড়িতে যদি গীতিকার বাদ দিয়ে মানে সাংসারিক পুলক বন্দ্যোপাধ্যায় বলেন, তাহলে পুরোপুরি সাংসারিক লোক, সব দিকে নজর রাখতেন। আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়, সে পুজোর ব্যাপারেও বাবা উৎসাহ ছিল, বাবার করতেন। আর খারাপ স্বভাব বলতে আমাকে পড়তে বসানো, আর কি। আমার কাছে কোনো গানের হাতের করে নেই, আমি গানের গয়ে জানি না কিচ্ছু। না না না, আমি একদম সম্পূর্ণ অন্য জগতের লোক। না, বাবা কোনোদিন চাননি, এ ব্যাপারে আমায় কোনোদিন কোনো উৎসাহ দেননি। তবে বাবার সঙ্গে আমি যেতাম, রেকর্ডিং দেখেছিলাম। আমার প্রথম রেকর্ডিং শোনা লতা মঙ্গেশকরের, জীবনে প্রথম, তখন আমার 5 বছর বয়স। তারপর মান্না দে ছিল, তারপর অনেকেরই শুনেছি, রেকর্ডিং শুনেছি, ফাংশানে গিয়েছি। তারপর যখন কোনো বড় বড় শো হতো সেগুলো যেতাম, ব্যাস। আমি নিজে কোনোদিন কোনোভাবে ইনভলভ নই। এছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে গান গেয়ে মন মাতান বিবি মিউজিক্যাল গ্রুপের সম্পাদক রবীন বিশ্বাস, সহ সম্পাদক ভোলারাত মল্লিক, প্রধান উপদেষ্টা স্বরাজ রায়, সংগঠনের কোঅর্ডিনেটর অনন্ত বিশ্বাস, সংগঠনের চেয়ারপারসন সঙ্গীতশিল্পী বনশ্রী ঘোষাল, কলকাতা মেট্রো ডিজিএম প্রত্যুষ ঘোষ, সঙ্গীতশিল্পী দেবাশিস সেনগুপ্ত, কুমকুম চক্রবর্তী, স্বপন চ্যাটার্জি, মৌসুমী চক্রবর্তী, রাজা ব্যানার্জি, সুনিতা দাস, শ্রেয়সী ঘোষ সহ বহু শিল্পীদের সমাগম ঘটে এই অনুষ্ঠানে, যাদের একের পর এক গানে মেতে ওঠেন উপস্থিত শ্রোতারা। ডক্টর মৌ ভট্টাচার্য এবং আবির সেনগুপ্ত সঞ্চালনায় এই অনুষ্ঠান একেবারে হয়ে ওঠে জমজমাট। সবশেষে উপস্থিত সকল সঙ্গীত শিল্পীদের বিশেষভাবে সম্মান জানানো হয়। ক্ষুদে শিল্পী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত কোনো সরকারি অফিসার সকলেই এদিন নিজেদের হবি গান গাওয়াকে একটি মঞ্চে সুযোগ পান সকলের সামনে তুলে ধরার, আর তাতে কৃতজ্ঞতা জানান বিবি মিউজিক্যাল গ্রুপের কর্ণধার বাবু বোসকে। আর এই গ্রুপ আরও বড় হোক এমনটাই কামনা অংশগ্রহণকারী সকল শিল্পীদের। কলকাতা থেকে শ্রীঞ্চিরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।